বিয়ে করার পরে তারা ভাড়া করে মেয়ের বা এই ছেলের বাসার সবাই জানে মা বাবা তো আজকে মেয়েটা বাসায় আসে, ছেলের বাসায় আসে, ছেলের বাসায় আসার পর তারা গেটের মেয়েটাকে বের করে দিয়ে গেটের লাগাই। হ্যাঁ, ঘরটা বলবো অন্য জায়গায় ভাড়া ছিল, তারা ভাড়া ছিল এবং যে বাসায় ভাড়া ছিল সেই বাসার কাছে গেলেও আপনারা পিছনে সম্পূর্ণ ডিটেলস পাবেন। তো মেয়েটা আজকে বাসায় আসছে, বাসায় মেয়েটার কাছে আজকে কালকে নিয়ে যাবো, পরশু নিয়ে যাবো, এরকম করতে করতে মেয়েটাকে বাসায় নিয়ে আসে। তো মেয়েটা অনেকদিন বলছে যে তোমার আমাকে বাসায় নিয়ে যাও। তো মেয়েটাকে বাসায় নিয়ে এসে মেয়েটা আজকে নিজে থেকে বাসায় চলে আসে এবং ছেলেটা কয়েকদিন আগে মেয়েটাকে খুব মাইথুর করছে, মাইথুর করে মেয়েটাকে বাসা থেকে মানে কোনো কন্ট্রাক্ট নেই মেয়েটার সাথে যোগাযোগ করছে। মেয়েটা বাসায় ঘরে তালা মেরে লজ্জার কি আছে? বৈধ তো নাকি? ও বিয়ে করছে, সে স্বামী বাড়িতে আছে, এটা তো সে তো অবৈধ না, লজ্জার কোনো কিছুই নেই। তোমরা এলাকাবাসী একটা হিসাব, সে তো স্বামীর অধিকার আছে, সে তো আর মানে জোর করে আসেনি। আপনারা এখানে কেন আসছেন? মুখ ঘুরে লাভ নাই। চাচি, আপনি কেন আসছেন এখানে? আমার বাসা কোথায়? একটু শুনেন, আমাদের বাড়ির শহর, আমার সাংবাদিক, ঠিক আছে? একটা খবর আগে বলি, খবর শুনে আসলাম। আমি বলতে যাচ্ছি যে মেয়েটা কি লিগালে বিয়ে করছে? কইয়া পারেন না? তোমরা এটা কেন আইছেন? খোকন ভাই, ঘটনাটা হইল আপনার দেখন বলে রায়পুর ইউনিয়ন, ৯ নং রায়পুর ইউনিয়নে। সে কয়দিন আগে বিয়ে করছিল, বিয়ে করার পরে ঘর সংসার করছিল আমাদের আটগালির এখানে। তে সেই মেয়েটি জানতে পারে যে গতকালকে তার নাকি ডিভোর্স হয়েছে। সেই ঘটনায় মেয়েটি তার স্বামীর বাড়ি চলে আসছে। চলে আসার পরে সে দেখা মাত্রই ওর শ্বশুর শাশুড়ি ঘরে তালা মারে চলে যায়। এখন মেয়েটা বাইরে আছে এবং ভিতর থেকে গেট বন্ধ করছে এবং ভিতরে কিন্তু তালা মারে ওরা চলে গেছে। বাসার মধ্যে কেউ নাই, মেয়েটি এখনও গেটের মধ্যে আছে। ছেলেটি শুনেছি যে প্রাইমারিতে চাকরি করে সে আর কি, এবং সে ঘর সংসারও করছে, 3 বছর থেকে সংসার করে আছে। এখন মেয়েটাকে নাকি ভালো লাগে না, এই জন্য মেয়েটাকে ডিভোর্স দিয়ে দিচ্ছে। সেই সুবাদে মেয়েটা অনশন করছে তার নিজ শ্বশুর বাড়িতে। এখানে যতগুলো লোক দেখতে পাচ্ছেন এলাকাবাসী বলছে যে ঘটনা সত্য, কিন্তু তারা বন্ধ করে চলে যায়, এতটুকুই জানে, বাকিটা জানতে পারতেছে না।
আপনার স্বামীর নাম কি? জাকিরার মাসে উনি কি করে? উনি একজন প্রাইমারি টিচার। ওর স্কুলের নাম হচ্ছে লক্ষ্মীপুর হাজিরা প্রাথমিক বিদ্যালয়। উনি কি ওখানকার শিক্ষক? উনি ওখানকার শিক্ষক। আপনাকে কি বলে বিবাহ করেছিল তিনি? ও আমাকে, ওর পরিচয় তো জানতাম, আমরা একটা রিলেশনে ছিলাম, আমাদের পরিচয় বিতে হয়েছিল, পরিচয় ছিল, দীর্ঘদিন যাবত আমরা রিলেশনে ছিলাম। তার ফ্রেন্ড সার্কেল হইতে অনেকেই জানে, ওর বাবাকেও ও জানাইছিল আমাদের বিয়ের বিষয়টা। জানি না কি বলছে, ও আমাকে একাই বিয়ের সিদ্ধান্ত নিছে, বলছে তোমাকে আমি ভালোবাসি, তোমাকে আমি একাই বিয়ে করতে চাই। আচ্ছা, মহিলাগুলো ভিডিওটা নেন তো ভাই, এটা খুব প্রবলেম হচ্ছে। এই যে 3টা মহিলা আছে, এটা খুব শুনে শুনে দুইটা কথা বলি আপনার চলে যাচ্ছে। আমরা তো বাঘ ভাল্লুক না, আপনার তো মানুষ নাকি? আমরা সাংবাদিক, খবর পাই, আমরা আসি। মানে আমি বুঝাইতে চাচ্ছি যে না, ওটা কিছু না, আমরা বুঝাইতে চাচ্ছি যে মহিলাটা যে এখানে যে আসছে, ঘটনাটা কি সত্য না মিথ্যা? মানে যেহেতু এলাকাবাসী, এটা তো না 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 ইয়ার কি কিছু না। মানে মহিলাটা নিজের স্বামীর বাড়িতে সে অধিকার নেওয়ার জন্য এখানে আসছে আর কি। মানে বিয়ে করছে নুকায়, এটা বোঝা গেল আর কি। আপনারা এখন শুনতেছেন, যেটা সত্য সেটা বলবেন, যে ঠিকই আসলে ও এখানে আছে। দেখিবা আসলে শুনবা তো হবে, আমরা তোমারটাই শুনবা আছি তো। আচ্ছা, ছেলেটা কি করে এটা জানেন তো? মাস্টারি করে নাকি? বাপের কি একটা বেটা না দুইটা বেটা? একটা বেটা। ওর বাপ নাই? ও সবাই চাকরি করে। আচ্ছা, এইটুকুই। মানে এরা যে বিয়ে করছে এটা আপনারা জানেন না? মানে আজকে দেখতে পালেন যে মেয়েটা এখানে চলে আসছে। আচ্ছা আচ্ছা, আমরা যেটা শুনলাম যে ওরা 3 বছর ঘর সংসার করছে আটগ্রালি মোড়ের মধ্যে। আচ্ছা, ওর বাপ মা, ছেলে বাপ মা এখানে থাকে? ভাই ভাবে আগে ছিল, যখন আমরা ছোট ছোট ছিল লেখাপড়া শেখার জন্য তখন ছিল। এখন আমরা সব লেখাপড়া শিখে গেছে, চাকরি হয়ে গেছে, ভাই ভাই। মানে এখানে বর্তমান আছে কি এই বাড়িটাতে? আচ্ছা, ছেলের বাবা মা আছে। যেহেতু মেয়েটা আপনাদের এলাকার বসে আছে, খাবার টাবার দাও। যেহেতু এলাকার তো বৌমা নাকি? অবশ্যই এলাকার বৌমা আছে। একটু কতক্ষণ থেকে আছে জানান নাই নাকি? কিছু জানেন না? সন্ধ্যায় নাকি? কখন আছে কাকা? এটা কখন আছে? জোহরের নামাজ, আসরের নামাজ? আচ্ছা, ওদের আত্মীয় কোথায় আছে? এই যে বাড়ির ভিতরে আত্মীয় নাই? এদের আত্মীয় নাই যে তালা মারা চলে গেছে? যে না, বাসার ভিতরে আছে লোক। বাসার ভিতরে আছে? হ্যাঁ, বাসার ভিতরে। আমরা ওয়াল থেকে কিছু আগে দেখছি ওনারা। ও বাসার ভিতরে আছে? গ্রিল দিয়ে উকি দিয়ে দেখে। আচ্ছা আচ্ছা। এখানে বিষয়টি হচ্ছে যে এই মেয়ের সাথে গোপনে বিবাহ হয়। এলাকাবাসী বললো যে তারা নাকি ভিতরে আছে, এরা কিন্তু দেখতেছে ঘর থেকে বাইরে তালা মারে ঘরে ঢুকে আছে। মেয়ের বাপ মাদ্রাসা স্কুলের প্রধান শিক্ষক, মেয়ের মা প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক, বালিডাঙ্গি উপজেলা। এলাকাবাসী বলছে যে ছেলের বাপ প্রধান শিক্ষক বালিডাঙ্গি স্কুলের, ছেলেও মাস্টার এবং মেয়ের ছেলের আপনার মাও মানে শিক্ষক। মানে আমরা বোঝাতে চাই যে এরা শিক্ষিত হয়ে কিভাবে মূর্খের মতো কাজ করে,
তা আমরা জানি না। যে বৌমাকে মেনে নিতে কেন পাচ্ছে না সেটা আসলে বুঝার বিষয়। ছেলে প্রাইমারি টিচার, মেয়েও মানে দেখলাম যে অনেক শিক্ষিত সুন্দর, কিন্তু কেন এরা বের করে দিয়ে গেটে তালা মার রাখছে সেটা আসলে ভাববার বিষয়। আসলে এলাকাবাসীও কিছু বলতে চাচ্ছে না। এরা বলছে যে বিয়ে করছে কিনা জানি না, কিন্তু ঘটনার সাথে বিয়ে করছে পরে এরা বুঝতে পেরেছে। কিন্তু এলাকাবাসী বলছে যে তারা নাকি ভিতরেই আছে আর কি। বুঝছি। আমরা বাসা দিয়ে ঘরে এনার কাছে কিছু তথ্য নিতে পারি, এখানে বাসা আমি ঘুরে আসি। কত বললো? ওরা আছে একটু কথা বলে কয় 3 বছর আগে বিয়ে করছে না? 3 বছর না, হ্যাঁ, ধন্যবাদ। আমি আপনাকে আধা ঘন্টা পর আবার লাইভে আসবো, আপনি আমার সাথে থাকুন।